সত্যিই কি বাণী মৌলির মুখোশ টেনে ছিঁড়ে দিতে পারবে? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ও মোর দরদিয়া সিরিয়ালের আগামী সপ্তাহের এপিসোডগুলিতে। তো বন্ধুরা, তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারি, ঈশানীকে কিডন্যাপ করে লুকিয়ে রাখে মৌলি, কিন্তু মৌলি প্ল্যান করে বাণীকে দোষী বানায়। এরপর অনেক খবরের নিউজে সাংবাদিককে খবর দেওয়া হয়। বাণীকে সাংবাদিকরা এসে বলে বাণী রায় একজন খুনি, ঈশানী রায়ের হত্যাকারী। সাংবাদিকের কথা শুনে প্রিন্সেস বাণীর মেয়ে এবং অনুরুদ্ধর মেয়ে বলে, চিৎকার করে মা বলে ডাকে এবং চিৎকার করে বাণীকে এবং জড়িয়েও ধরে। অনুরুদ্ধ বলে, আমি মানি না, এ অসম্ভব। অন্যদিকে মৌলি ঈশানীর সাথে থাকে এবং বলে ঈশানী রায় হবে ফিনিশ আর বাণী রায় ঝুলবে ফাঁসিতে। কিছুদিন পর বাণী আর মৌলি দুজনের মুখোমুখি হবে এবং বাণীকে মৌলি বলে, তোমার সময় শেষ। তখনই বাণী মুখের উপর মৌলিকে বলে দেয়, তুমি আমার ভাগ্য লিখবে না মৌলি, নিজেকে নির্দোষ প্রমাণ করে তোমার মুখোশ টেনে ছিঁড়ে দেব আমি। এরপর অগ্নিসাক্ষী রেখে বাণী ফাঁসির দড়িটা পুড়িয়ে দেয় এবং বলে, কথা দিলাম। বাণী এই কথা শুনে মৌলি অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে অনুরুদ্ধ বলে, না, আমারও এটা প্রথমত বিশ্বাস হয়নি। আমি জানি আমার স্ত্রী নির্দোষ। এদিকে মৌলি কী করবে? মৌলি হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাবছে যে আমি এখান থেকে গেলে কেউ আমাকে ছাড়বে না, আর ঈশানীকে তো আমি এইভাবে লুকিয়ে রেখেছিলাম, তো আমার কি হবে? এবার আমি মনে হয় সব কিছু শেষ করে ফেললাম, আর আমাকে যে করেই হোক এই হসপিটাল থেকে বের হয়ে যেতে হবে, নইলে ওরা আমাকে ধরে ফেলবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন।